তিনি যেটা বলেছেন যে সরকারের গতি এখন ৪০ কিলোমিটার। এটা একইভাবে এটা তিনি হয়তো সরকারের অংশ হিসাবে সেটা বলার চেষ্টা করেছেন। কিসের উপর ভিত্তি করে আমরা ধরে নিব যে সরকারের গতি এখন ৪০ কিলোমিটার বা ৬০ কিলোমিটার কিংবা ৮০ কিলোমিটার। জনগণ অনেক জায়গাতেই আসলে আমরা বলতে শুনেছি বিভিন্ন মিডিয়াতে যে আগের সরকারই ভালো ছিল। এ ধরনের কথা আমরা শুনেছি বা সমাজে এখন সেটা প্রায় সব জায়গাতেই শোনা যায়। জনতুষ্টির কথা বলে সরকারের যে যাত্রাটা শুরু হয়েছে, কিন্তু বাস্তবতা হলো যদি আপনি আইনের বিধান আপনি যদি সমাজে প্রতিষ্ঠা করতে চান, রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চান, তাহলে জনতুষ্টিবাদ থেকে সরে আসতে হবে। অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, মানুষের প্রত্যাশা সরকারের গতি ৮০ কিলোমিটার হোক। আমরা হয়তো ৪০-৫০-এ চলছি, সরকারের গতি কত কিলোমিটার দেখতে পাচ্ছেন, অথবা আপনার কাছে এই গতি কেমন মনে হচ্ছে? তানভীর হোসেন। ধন্যবাদ। মেজর জেনারেল সাখাওয়াত সাহেবের যে প্রসঙ্গটা আপনি বলেছেন, খুব ভালো একটা প্রসঙ্গ এনেছেন, খুব ভালো প্রশ্ন। সো উনার দিকটাতে দেখলে আমি যেটা মনে করি, উনি কিন্তু গত ১৫ বছর ধরে কিন্তু বিগত সরকারের বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক সমালোচনা করেছেন। এর আগে তিনি নির্বাচন কমিশনার ছিলেন। তিনি কিন্তু বক্তা হিসেবে উনি খুব দৃঢ়তার সাথে কথা বলেন। সো উনি যেটা উনার ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে উনি কিন্তু এর আগে গত ৬ মাস আগে কিন্তু উনি বলেছিলেন যে আওয়ামী লীগের মধ্যে যারা কোনো ধরনের সরাসরি কোনো অপরাধে জড়িত না, তাদের সাথে বা আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসকে সাথে নিয়ে তাদের সাথে কথা বলা যেতে পারে এবং তাদেরকেও সম্পৃক্ত করা যেতে পারে। রিসেন্টলি আমরা একই বক্তব্য আমরা দুজন তরুণ উপদেষ্টার মুখে একই ধরনের ইঙ্গিত আমরা আজকে কালকের বক্তব্যের মধ্যে পেয়েছি। সুতরাং এটা থেকে একটা জিনিস প্রমাণ হয় যে কিছু যারা আসলে সমাজকে ভালোভাবে বিশ্লেষণ করেন বা সমাজকে দেখেন, তারা কিন্তু কোনো না কোনোভাবে ইঙ্গিতপূর্ণভাবে সত্যটাকে সামনে নিয়ে আসেন, সামনে বলেন। সো তিনি যেটা বলেছেন যে সরকারের গতি এখন ৪০ কিলোমিটার। এটা একইভাবে এটা তিনি হয়তো সরকারের অংশ হিসাবে সেটা বলার চেষ্টা করেছেন। কিন্তু একই জায়গাতে আমারও কিন্তু মামুন স্যারের মতো একটা কোয়েশ্চেন থেকে যাচ্ছে যে আসলে সেটা ইন্ডিকেটর গুলো কি? কিসের উপর ভিত্তি করে আমরা ধরে নিব যে সরকারের গতি এখন ৪০ কিলোমিটার বা ৬০ কিলোমিটার কিংবা ৮০ কিলোমিটার। তবে জনপ্রত্যাশার কথা যেটা তিনি বলেছেন এটা সত্য। জনগণ যে অভ্যুত্থান, জনগণের সম্পৃক্ততা ছিল বা যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তাদের কাছ থেকে যে প্রত্যাশা ছিল জনগণের, সেই প্রত্যাশার পারদ গলে গেছে এবং জনগণ অনেক জায়গাতেই আসলে আমরা বলতে শুনেছি বিভিন্ন মিডিয়াতে যে আগের সরকারই ভালো ছিল। এ ধরনের কথা আমরা শুনেছি বা সমাজে এখন সেটা প্রায় সব জায়গাতেই শোনা যায়। সুতরাং এই যে জনপ্রত্যাশা এবং সেই জনপ্রত্যাশার বিপরীতে সরকারের যে পদযাত্রা, সেটা আমার কাছে মনে হয় যে খুব ছন্দে নেই। সেখানে খানিকটা ছন্দপতন আছে। পাশাপাশি আপনি যদি আরেকটু গভীরভাবে যদি পর্যবেক্ষণ করেন যে আ সরকারকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের আপনার আ পরিবর্তনশীলতা। কারণ সরকার শুরু হয়েছে এক ধরনের জনতুষ্টির প্রেক্ষাপট থেকে, জনতুষ্টির কথা বলে সরকারের যে যাত্রাটা শুরু হয়েছে। কিন্তু বাস্তবতা হলো যদি আপনি আইনের বিধান আপনি যদি সমাজে প্রতিষ্ঠা করতে চান, রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চান, তাহলে জনতুষ্টিবাদ থেকে সরে আসতে হবে। এখানে আসলে প্রশ্ন থেকে যায় সরকার সেই জনতুষ্টিবাদ থেকে কতটা সরে এসে রিয়াল গভর্নেন্স, গুড গভর্নেন্স এর দিকে হলো যে সরকার আপনার হলো মনোযোগ দিতে পেরেছে। আমি এই প্রসঙ্গে আরেকটু বলি যে আপনার যে ৪০ জন বা কম বেশি আ আপনার হলো যে ইয়েকে ডিসি কে আপনার হলো যে অপসারণ করা হলো।
তাদেরকে একজন যখন মানুষ ডিসি হয় তিনি কিন্তু একটা পরিপূর্ণভাবে একটা অভিজ্ঞতা নিয়ে আসছেন। তাহলে সরকার এদের সেই অভিজ্ঞতাগুলোকে ব্যবহার করতে চাইলেন না, শুধুমাত্র একটা রাজনৈতিক সরকারের সময় তারা দায়িত্বে ছিলেন। সো এই যে সরকারের ডিসিশন নেয়ার প্রক্রিয়া, তাদেরকে যে বিদায় করা হলো, বাদ দেওয়া হলো বা কাউকে কাউকে ওএসডি করা হলো, সেখানে দেখা যাচ্ছে যে এমনিতেই আমাদের দক্ষ জনশক্তির যথেষ্ট অভাব আছে। তো সরকার যদি তার দক্ষ জনশক্তিকে আরো বেশি নিরুৎসাহিত করে বা আরো বেশি তাদেরকে, সরকারের জনশক্তি সরকার যেভাবে পরিচালিত হয় সেক্ষেত্রে তো সরকারের প্রশাসনের এই কর্তাগুলো খুব ইম্পর্টেন্ট। সো আপনি যখন আপনার টিমের ইম্পর্টেন্ট প্লেয়ারদেরকে সাইড বেঞ্চে বসিয়ে রাখেন বা মাঠ থেকে তুলে নিয়ে যান, তাহলে কোচ হিসাবে মাঠের মধ্যে দল চালানোটা নিশ্চয়ই খুব চ্যালেঞ্জিং হবে। তো এই বিষয়গুলো আসলে সরকারের গতিকে তীব্রভাবে, আমার কাছে মনে হয় যে এগুলো অনেকখানি স্পিড ব্রেকারের মতো কাজ করবে এবং সেটা সেই ক্ষেত্রে নিশ্চয়ই একটা সংখ্যা থেকে যাচ্ছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু আস্থাহীনতা তৈরি হয়েছে। সুতরাং সবকিছু মিলিয়ে তিনি যে স্কোর দিয়েছেন, আমি হয়তো একজন নাগরিক হিসেবে সেই স্কোরটা আরেকটু কমই দিতে চাইবো। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।